আল্লাহ বলেন লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার গজব যখন তোমাদের উপরে পৌঁছে যাবে, গজব থেকে বাঁচার জন্য এক মুহূর্ত সামনে অগ্রসর হতে পারবা না, গজব থেকে বাঁচার জন্য এক মুহূর্ত পিছনে যেতে পারবা না। দরজাগুলো ভাঙ্গা হলো, ভিতরে মুমিন বান্দারা ভিতরে প্রবেশ করে দেখতে পেল ঘরের ভিতরে একটা মানুষের কোনো অস্তিত্ব নাই। নাউজুবিল্লাহ বলবেন। একটা মানুষের কোনো অস্তিত্ব নাই। ব্যাপার কি? মানুষগুলো কোথায় গেল? তাফসীরে জালালাইন, তাফসীরে মাযহারিতে উল্লেখ রয়েছে, ওই মুমিন বান্দাগণ যখন দেখলো মানুষের কোনো অস্তিত্ব নাই, তখন তারা মানুষ তালাশ করতে গিয়ে দেখলো, হায় রে, ঘরের কোণে কোণে কিছু বানর জড়সড় অবস্থায় বসে বসে কান্নাকাটি করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না নাকি? নাউজুবিল্লাহ আপনারা বলতে পারেন না? এটা কি আযাবের কথা নাকি রহমতের কথা? ঘরের ভিতরে কোনো মানুষের অস্তিত্ব নাই, প্রত্যেকটি ঘরের কোণে কোণে কিছু বানর জড়সড় অবস্থায় বসে বসে অজর দ্বারা কান্দেছে। বানরগুলো যখন ওই মুমিন মুসলমান ইমানদার, বাধা প্রদানকারী মুমিন মুসলমান ইমানদার বান্দাদেরকে দেখলেন, ইমানদার বান্দাদের পায়ের উপরে পড়ে, ইমানদার বান্দাদের পায়ের উপরে পড়ে ইশারায় ইঙ্গিতে বলতে লাগলো, ও আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, মেহেরবানি করে তোমরা আমাদের জন্য আল্লাহ পাকের কাছে একটু দোয়া করো। আমরা তো বুঝি নাই, না বুঝে আমরা আল্লাহ পাকের সাথে নাফরমানি করেছি। আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ যেন তোমাদের দোয়ার উসিলায়, দোয়ার বরকতে আল্লাহ পাক যেন আমাদেরকে আগের মতো মানুষ বানাইয়া দেয়। ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, ও বান্দা বান্দিরা শোনো, আল্লাহর নাফরমানি করতে 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 যখন সীমালঙ্ঘন আমরা করে ফেলবো, তোমরা যখন সীমালঙ্ঘন করে ফেলবা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের গজব, আযাব, আপদ বিপদ আমাদের উপরে যখন আসবে, তখন পৃথিবীর সমস্ত পীর সাহেব, সমস্ত বুজুর্গানে দ্বীন, সমস্ত আলেম উলামা, সমস্ত হাফেজ কোরআন, মসজিদের সমস্ত ইমাম, মসজিদের সমস্ত মুয়াজ্জিন একত্র করো যদি আল্লাহর দরবারে যদি দোয়া করা হয়, আল্লাহ পাক ওই গজব আযাব আমাদের থেকে উঠিয়ে নেবেন না। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, বলেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে জন ভয় করে চলিবে, দুনিয়া আখিরাতে ভয় না থাকিবে। কথা ঠিক কিনা বলেন? দুনিয়াতে ভয় না করলে পরকালে, দুনিয়াতে ভয় না করলে পরকালে উপায় থাকিবে না কারো। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। জান্নাতে যেতে হলে আল্লাহকে ভয় করো, কবরে শান্তি পেতে আল্লাহকে ভয় করো। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছো, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, আমারি কণ্ঠে তুমি
তোমারি বাণী তুলেছ বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেন মালিক আমায় কি করে শুকুর তার করি আদায় এত ভালোবাসো কেন মালিক আমায় পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে কণ্ঠ আমার নামে তোমার গীতে পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদে কণ্ঠ আমার নামে তোমার গীতে তৌফিক তোমার নেয়ামত বেশুমার তৌফিক তোমার নেয়ামত বেশুমার পেয়ে নুই পরে মন সেজদায় এত ভালোবাসো কেন মালিক আমায় এত ভালোবাসো কেন মালিক আমায় আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ আলহামদুলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ভাইরা আমার অন্তরের কান দিয়ে শ্রবণ করুন বিশ্বাস করুন আমার মালিক এত দয়াশীল আমার মাওলা এত মেহেরবান এত দয়াবান আমার মালিক তার কোনো বান্দার উপরে সামান্যতম কোনো জুলুম করতে চান না আল্লাহ পাক নিজেই বলেন ওয়ামা আনা বিগাল্লামিল লিল আবিদ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন ও গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার উপরে সামান্যতম কোন প্রকার জুলুম করতে চাই না এখন আসুন আমরা আমাদের মালিকের কাছে প্রশ্ন করি মালিক তাহলে তুমি আমাদের উপরে প্রাকৃতিক দুর্যোগ ও মালিক প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প তারপরে ঘূর্ণিঝড় সহ বিভিন্ন ধরনের আপদ বিপদ আমাদের কাছে কেন পাঠাও তুমি তো রহমান তুমি তো রহিম তাহলে এগুলো তুমি আমাদের কাছে কেন পাঠাও মালিকের কাছে এমন প্রশ্ন করলে মালিক জবাব দেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর মহান রব্বুল আলামিন বলেন ও গোলাম তোমরা আমার কাছে প্রশ্ন করছো মালিক তুমি যদি রহমানুর রহিম হয়ে থাকো তুমি যদি দয়ার সাগর হয়ে থাকো তাহলে মালিক কেন তুমি আমাদের উপরে বিভিন্ন ধরনের বালা মুসিবত পাঠাও দয়ার মালিক বান্দার এই ধরনের প্রশ্নের জবাব দেন ও গোলাম ও আমার নবীর উম্মতের দল শোনো
তোমাদের উপরে যত প্রকার আপদ বিপদ পতিত হয় বান্দা, বিমা কাসাবাত আইদিন নাস, ও বান্দা তোমাদের প্রতি যত প্রকার আপদ বিপদ পৌঁছে, যত প্রকার বালা মুসিবত তোমাদের উপরে পতিত হয়, ও বান্দা এগুলো হলো একমাত্র তোমাদের হাতের কামাই। ও বান্দা শোনো, ওয়াফু আন কাসীর, কত নাফরমানি তোমরা করো, কত অন্যায় করো, কত জুলুম করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল অন্যায়, সকল গুনার, সকল জুলুমের বিচার আমি করি না। অন্যায়ের কারণে তোমাদেরকে বিপদে পালাই না। অনেক অনেক অন্যায় জুলুম গুনাহ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, গুনাহ করার পরও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিপদ থেকে পরিত্রাণ দিয়ে দেই। গুনাহ করছো, ইচ্ছা করলে আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমার নাম রহমান, আমার নাম রহিম, আমি তোমাদেরকে অনেক বিপদ থেকে তোমাদেরকে পরিত্রাণ দিয়ে থাকি বান্দা। আল্লাহ পাক বলেন, শোনো বান্দা, ওয়ালাউ ইউআখিযুল্লাহু নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। দয়ার মালিক বলেন, ও আমার বাবাজিরা, আমার যুবক বন্ধুরা, এলাকার মা বোনেরা, প্রাণ খুলে শুনুন, দিলের কান দিয়ে শুনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তার গোলামদেরকে, বান্দা বান্দিকে কি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমরা তোমাদের গুনার সঙ্গে সঙ্গে, নাফরমানি করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে পাকড়াও করার ইচ্ছা করতাম, নামাজ পড়ো না সঙ্গে সঙ্গে পাকড়াও করার ইচ্ছা করতাম, রোজা রাখো না কেন রোজা রাখলে না ওই সময় যদি আমি তোমাদেরকে পাকড়াও করতাম, যখন মিথ্যা কথা বলো ওই সময় যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাকড়াও করতাম, সুদের ব্যবসা যখন করস তখন যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাকড়াও করতাম, মা তারাকা আলাইহা মিন দাব্বা, ও বান্দা তোমাদের গুনার কারণে, নাফরমানির কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি সঙ্গে সঙ্গে তোমাদেরকে পাকড়াও করতাম বান্দা, তাহলে পৃথিবীর বুকে যত ধরনের জীব জন্তু আছে সকল জীব জন্তু সহ আমি আল্লাহ পাক তোমাদেরকে সমূলে ধ্বংস করে দিতাম। আল্লাহ পাক বলেন, গোলাম, ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকি। নির্ধারিত একটি সময় পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবকাশ দিয়ে থাকি বান্দা। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, আমি ও আমার গোলাম, ও আমার বান্দা বান্দি, নাফরমানি করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাকড়াও করি না, তোমাদের কাছে গজব পাঠাই না, তোমাদেরকে বিপদে আপদের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পতিত করি না, গ্রেফতার করি না, পাকড়াও করি না। বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকি। ও গোলাম, ও আমার নবীর উম্মতের দল, যখন আমার সেই সময় তোমাদের কাছে পৌঁছে যাবে, যখন
নির্দিষ্ট সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, নির্দিষ্ট সময় যখন তোমাদের কাছে বিপদ পৌঁছে যাবে, আযাব পৌঁছে যাবে, গজব পৌঁছে যাবে, তখন গোলাম, ও আমার নবীর উম্মতের দল, ও আমার বান্দা বান্দি, ওই বিপদ থেকে বাঁচার জন্য এক মুহূর্ত সামনে অগ্রসর হতে পারবা না, এবং ওই বিপদ থেকে বাঁচার জন্য পিছনেও এক মুহূর্তের জন্য যেতে পারবা না। বাঁচায় কে বলেন? কে বাঁচায়? আরো জোরে বলেন, কে বাঁচায়? আল্লাহ পাক বাঁচান। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা ওয়া মিনহুম মান আগরাকনা وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাদের পূর্ববর্তী কোন কাউমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। কোন কাউমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর গর্জন দ্বারা ধ্বংস করে দিয়েছি। বান্দা, কোন কাউমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাফরমানির কারণে পানিতে ডুবাইয়া মারছি। আবার কোন কাউম কেন তারা অন্যায় করলো, কেন তারা আমার হুকুম অমান্য করলো, ও আমার নবীর উম্মতের দল, তারা কেন অন্যায় করলো, নাফরমানি করলো, আমার হুকুম কেন মানলো না, জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানর বানাইয়া সমূল ধ্বংস করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। বানর বানাইছি, আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিয়েছি, পানিতে ডুবাইয়া মারছি। ও আমার গোলাম, বানর বানাইয়া ধ্বংস করে দিয়েছি। আল্লাহ পাক সূরা আরাফের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াসআলহুম আনিল ক্বরয়াতিল্লাতী কানাত হাদিরাতাল বাহর إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। ও আল্লাহর গোলাম, খারে উসে এখানে ওলে এদিকে আসো, নাহলে ভিতরে যাও। ও নবীর উম্মতের দল, যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, এই আয়াত গুলোর মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে বলেছিলেন, হে দাউদের উম্মত, হে দাউদের উম্মত, এমন করলে ওয়াজে করুন। এই আয়াতগুলোর ভিতরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে বলেছিলেন, হে দাউদের উম্মতগণ, তোমরা শনিবার দিন মাছ ধরবা না, শনিবার দিন শুধু ইবাদত বন্দেগী করবা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণ আল্লাহ রাব্বুল আলামিনের কথা অমান্য করার, আল্লাহ পাকের কথা অমান্য করে
শনিবার দিন মাছ ধরার কারণে তাদেরকে আল্লাহ পাক কেমন শাস্তি দিয়েছেন, এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো বর্ণনা করেছেন। বলেন নাউযুবিল্লাহ। বিভিন্ন কিতাবের ভিতরে বিভিন্ন তাফসীরের কিতাবে উল্লেখ রয়েছে, বিশেষ করে তাফসীরে জালালাইন, তাফসীরে মাজহারিতে উল্লেখ আছে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে লোহিত সাগরের উপকূলে একটি জনপদ ছিল, একটি শহর ছিল, যেই শহরের নাম হলো আইলা। একটু আমার সঙ্গে বলেন, কি নাম? আইলা। এই আইলা আদিবাসীদের প্রধান পেশা ছিল, প্রধান কাজ ছিল, তারা লোহিত সাগরে গিয়ে সারাদিন রাজহাঁসের মতো বেশে বেশে মাছ ধরত আর বাজারে নিয়ে বিক্রি করত। খুব ভালো করে শুনবেন, সারাদিন রাজহাঁসের মতো বেশে বেশে লোহিত সাগরে মাছ ধরত আর বাজারে নিয়ে বিক্রি করত। আমাদের উপরে যেরকম ভাবে শুক্রবারে বিশেষ ইবাদত করা ফরজ, আমরা শুক্রবারে বিশেষ ইবাদত করি না? করি। আমাদের উপরে যেমনি ভাবে বৃহস্পতি শুক্রবার যেমনি ভাবে বিশেষ ইবাদত করা হুকুম হয়েছে, ঠিক তদ্রূপ ভাবে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের উপরও শুক্রবারে ইবাদত করার জন্য হুকুম করা হয়েছিল। কিন্তু ঘাড় তারা উম্মত তারা বলল, না না, আমরা শুক্রবারে ইবাদত করতে পারবো না। কত বড় ঘাড় তারা! আমরা শুক্রবার ইবাদত করতে পারবো না, আমরা শনিবারে ইবাদত করব। কি বারে ইবাদত করব? শনিবারে। আমরা শুক্রবারে ইবাদত করব না। দাউদ আলাইহিস সালামের উম্মতগণ দাউদ আলাইহিস সালামকে বললেন, হে পয়গম্বর, তুমি তোমার খোদাকে বলো, তোমার খোদা যেন, তোমার মালিক যেন আমাদেরকে শনিবারের দিন ইবাদত বন্দেগী করার জন্য বলেন, কারণ শুক্রবার আমরা বেশি ব্যস্ত থাকি, এজন্য আমরা শুক্রবার দিন ইবাদত করতে পারবো না। ঘাট তারা উম্মতের কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের উম্মতগণকে বললেন, ঠিক আছে হে দাউদের উম্মতগণ, যাও যাও, আমি তোমাদের আবদার পূরণ করলাম, তোমাদের শুক্রবার ইবাদত করা লাগবে না, তোমরা শুধু শনিবার দিন ইবাদত বন্দেগী করবা। কিন্তু হে দাউদের উম্মত, শর্ত হলো শনিবার দিন শুধু তোমরা ইবাদত বন্দেগী করবা, খবরদার কোনোভাবে সাগরে গিয়ে মাছ ধরতে পারবা না। দাউদ আলাইহিস সালামের উম্মতগণ মেনে নিল। আমাদের যুগে এরকম আছে না, যেটা সহজ ওটা আমরা মানতে চাই, মন মতো মানতে চাই। ইসলাম মানে মন মতো, নামাজ পড়ি মন মতো, হজ করি মন মতো, যাকাত দেই মন মতো, মানে আমাদের মন মতো হলে ওটা আমাদের জন্য সহজ। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, যাও যাও, তোমরা শুক্রবারে ইবাদত করা লাগবে না, শনিবারে ইবাদত বন্দেগী করবা, কিন্তু শর্ত হলো শনিবার দিন সাগরে গিয়ে মাছ ধরতে পারবা না। দাউদ আলাইহিস সালামের উম্মতগণ মেনে নিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মত কেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করলো, ঘাট তারামি কেন করলো? এজন্য মহান রব্বুল আলামিন তাদেরকে কঠিন একটা পরীক্ষার ভিতরে ফেলে দিলেন। ওই পরীক্ষার পদ্ধতি কেমন ছিল, পরীক্ষার ধরন কেমন ছিল, তাও আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয তা'তিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআন ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুনা লা তা'তিহিম কাযালিকা নাবলুহুম
বিমা কানু ইয়াফসুকুন। খুব ভালো করে শুনতে হবে পরীক্ষার ধরনটা কেমন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু শনিবার দিন সাগরের কিনারায় অগণিত মাছ, অসংখ্য মাছ সাগরের কিনারায় এসে লাফালাফি করত, খাবি খাবি করত। জেলেরা ইচ্ছা করলে তারা তাদের হাত দিয়ে মাছগুলো সহজে ধরে বাজারে নিয়ে বিক্রি করতে পারত, কিন্তু ওই যে আল্লাহ পাকের নির্দেশ শনিবার দিন কোনো মাছ ধরতে পারবে না, শুধু ইবাদত বন্দেগী করবা। আল্লাহ পাকের নিষেধাজ্ঞার কারণে তারা মাছগুলো হাত দিয়ে ধরার মতো সাহস করতে পারলো না, সাহস করলো না। আল্লাহ পাকের কেমন পরীক্ষা! শনিবার দিন যখন হতো, শনিবার দিন যখন আসতো, তখন সাগরের কিনারায় মাছগুলো এসে খাবি খাবি করতো, লাফালাফি করতো, খেলাধুলা করতো। কিন্তু শনিবার দিন যখন চলে যেত আর নদীর কিনারায় মাছের কোনো পাত্তা থাকতো না। কে পরীক্ষা করছেন? আরো জোরে বলেন, কে পরীক্ষা করছেন? ও নবীর উম্মতের দল, একদিন শনিবার যেই আইলাবাসীদেরকে আল্লাহ পাক হুকুম করেছিলেন, খবরদার খবরদার, শনিবার দিন তোমরা মাছ ধরতে পারবা না, শিকার করতে পারবা না, তোমরা শুধু ইবাদত বন্দেগী করবা। কিন্তু তারা মাছের প্রতি এত বেশি লোভাতুর হয়ে গিয়েছিল, মাছের প্রতি তাদের আকৃষ্ট এত বেশি বেড়ে গিয়েছিল, কেননা একদম নদীর কিনারায় এগুলো মাছ, সাগরের কিনারায় মাছ ইচ্ছা করলে হাত দিয়ে ধরতে পারে। এই লোভ সামলাইতে না পেরে একদিন শনিবার ইবাদত বন্দেগী সব কিছু বাদ দিয়ে সাগরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া মাছগুলো লাফালাফি আর খেলাধুলা দেখতেছে। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ লাগবেন? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শয়তানও চেয়েছিল এরকম। শয়তান আমাদের জন্য বন্ধু নাকি দুশমন? জোরে বলতে হবে। কেমন দুশমন? গোপনীয় দুশমন নাকি প্রকাশ্য দুশমন? আমার আল্লাহ বলেন আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন ও গোলাম, খবরদার খবরদার, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। শয়তান কোনোদিন চায় না তোমরা নামাজ পড়ো, শয়তান চায় না কোনোদিন তোমরা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও, শয়তান চায় না কোনোদিন তোমরা হালাল খাও। শয়তানের কাজ হলো তোমাদের পেটের ভিতরে হারাম ঢুকানো, শয়তানের কাজ হলো নামাজ থেকে তোমাদেরকে ফিরিয়ে রাখা, শয়তানের কাজ হলো তোমাদেরকে সব সময় জাহান্নামী বানানো, বেনামাজি বানানো, বেরোজগারি বানানো। বলেন তো, যেই শয়তান আমাদেরকে জাহান্নামী বানাইতে চায়, যেই শয়তান আমাদেরকে বেরোজগারি বানাইতে চায়, যে শয়তান আমাদেরকে আল্লাহ পাকের নাফরমান বান্দা বানাইতে চায়, ওই শয়তান কি আমাদের প্রকাশ্য দুশমন নাকি গোপনীয় দুশমন? নিশ্চয় নিশ্চয় প্রকাশ্য দুশমন। এই জন্য আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও গোলাম, শয়তানের ইবাদত করিও না। নামাজ না পড়া কার গোলামি? বলেন তো, জোরে বলেন। নামাজ না পড়া কার গোলামি? রোজা না রাখা কার গোলামি? হারাম খাওয়া কার গোলামি? মিথ্যা কথা বলা কার গোলামি? ওজনে কম দেওয়া শয়তানের গোলামি। মিথ্যা কথা বলা শয়তানের গোলামি। অন্যের জমিনের আইল ঠেলা শয়তানের গোলামি। অন্যের গাছের ফল নাকে চুরি করে খাওয়া, এটা হলো শয়তানের গোলামি নাকি? আল্লাহ পাক বলেন খবরদার খবরদার, শয়তানের গোলামি করিও না, শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। এতদিন শয়তান
মনে মনে ভেবেছিল এদেরকে যদি ইবাদত বন্দিগির থেকে সরে নিয়ে যদি মাছের খেলাগুলো দেখাইতে পারতাম তাহলে কতই না আমার জন্য ভালো হতো। যেদিন দেখলো শয়তান, যেদিন দেখলো ওই আইলা বাসির জেলেরা ইবাদত বন্দিগি বাদ দিয়া সাগরের কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া লোবাদ্র দৃষ্টিতে মাছগুলো দেখতেছে, শয়তান মানুষের সুরত ধরে, বিশাল এক পীর সাহেব হুজুরের সুরত ধরে শয়তান তাদের কাছে গিয়ে ওয়াজ করা শুরু করে দিল। কি করে? ওয়াজ। শয়তানের ওয়াজ কি আমার ওয়াজের মতো? শয়তান তাদেরকে ধমক দিয়ে বলল, তোদের উপর আল্লাহ গজব পড়ুক। শয়তান কি কয়? তোদের উপর আল্লাহর গজব পড়ুক। কেন হুজুর আপনি আমাদেরকে অভিশাপ দেন কেন? এই রাইলার ছেলেরা, আজকে না শনিবার, শনিবার দিন না ইবাদত বন্দিগি করার দিন, তোমরা কেন ইবাদত বন্দিগি ছেড়ে বাদ দিয়ে সাগরের কিনারায় এসে দাঁড়িয়ে রইছো? আচ্ছা বলেন তো, শয়তানের মনে আশা কি? ইবাদত বন্দিগি করা নাকি মাছ ধরা? বর্তমানে এরকম আছে না অনেকে ইবাদত বন্দিগি বাদ দিয়া সুগারি ব্যবসা করে, ধানের ব্যবসা করে, মরিচের ব্যবসা করে, রেস্টুরেন্ট করে, হোটেলের ব্যবসা করে। আছে কিনা? আছে কিনা? এগুলি সব কার গোলাম? শয়তানের গোলাম। শয়তান খুব খুশি। আর শয়তানে এমন ফাজি, যখনই নামাজের টাইম হয় তখন লোক কতগুলো দড়িয়ে আইন না কাস্টমার হিসাবে দাঁড় করে দেয়। দোকানদার মনে করে আমি যদি এখন চলে যাই তাহলে এতগুলি কাস্টমার আমার মিস হয়ে দিব, নামাজের কথা ভুলে যায়। শয়তানের কাজ হলো মানুষকে সব সময় খারাপ কাজের দিকে হুকুম করা। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তানের কাজ হলো সব সময় মানুষকে অন্যায় কাজের হুকুম করা। এখন যায় শয়তান যে কইলো, এই বেটা তোরা যে ইবাদত বন্দিগি বাদ দিয়ে যে মাছ ধরতেছস, এটা শয়তানের মুখের কথা না মনের কথা? মুখের কথা, মনের কথা না। শয়তান মনে মনে খুব খুশি। হে আইলা বাসির জেলেরা, তোমরা ইবাদত বন্দিগি বাদ দিয়া কেন তোমরা সাগরের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া মাছের খেলাধুলা দেখতেছো? তোমাদের উপর তো যে কোনো মুহূর্ত আল্লাহর গজব পতিত হতে পারে। দেখেননি কি কয়? তোমাদের উপরে তো যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসতে পারে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বিশাল এক লম্বা হুজুর দেখিয়া আইলার ছেলেরা মনে মনে জল্পনা কল্পনা করতে লাগলো, দেখি হুজুরের থেকে কোনো মাসালা বের করা যায় কিনা। কোন প্রকার হিলাবাজি করিয়া মাছগুলো ধরা যায় কিনা। এবার হুজুরকে বলল, হুজুর আমরা খুব গরিব মানুষ, সারাদিন সাগরের মাঝে গিয়ে ঝড় তুফান উপেক্ষা করে আমাদেরকে মাছ ধরতে হয়, ওই মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করতে হয়, অনেক কষ্টের ব্যাপার। কিন্তু হুজুর, এটা কি আসলে হুজুর না খাজুর? হুজুর দেখেন সাগরের কিনারায় মাছগুলো কেমন করতেছে, খেলাধুলা করতেছে, খাবি খাবি করতেছে। যদি এমন কোন পদ্ধতি পাইতাম যেই পদ্ধতি অবলম্বন করলে মাছগুলো আমরা ধরতে পারতাম, আমাদের কোনো গুনাহ হতো না। হুজুর আপনার কাছে এমন কোন পদ্ধতি আছে কিনা? ও আল্লাহর গোলাম, শয়তানও চেয়েছিল এমন একটা প্রশ্ন আমাকে করুক। শয়তান মনে মনে কয়, আমি কি শয়তান? আমার চেয়েও বড় শয়তান হলে তোমরা। শয়তান বলল, আমি তোমাদেরকে একটা পদ্ধতি বাতলে দিচ্ছি, একটা সিস্টেম বাতলে দিচ্ছি। তোমরা যদি এই সিস্টেমে কাজ করো, তোমরা যদি এই পদ্ধতি অবলম্বন করো, তাহলে শোনো তোমরা মাছও ধরতে পারবা, আবার ইবাদত বন্দেগীও করতে পারবা। সুবহানাল্লাহ কইবেন নাকি নাউজুবিল্লাহ কইবেন? আর জোর করে নাউজুবিল্লাহ। আপনারা যদি ভালো করে যদি শুনেন তাহলে অনেক সুন্দর সুন্দর কথা আছে।
একটু জিকির করি, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শয়তান বলল, ও আইলা বাশির জেলেরা, আমি তোমাদেরকে এমন একটি পদ্ধতি বাতলিয়ে দিচ্ছি, এই পদ্ধতিতে যদি তোমরা কাজ করো তাহলে তোমরা মাছও ধরতে পারবা, আবার ইবাদত বندگی করতে পারবা। আইলার ছেলেরাও চেয়েছিল এমন একটা পদ্ধতি, খুশিতে তাদের বুকটা ভরে গেল। ও হুজুর, কোথার থেকে আপনার আগমন? আমরা তো আপনাকে চিনি না, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? হুজুর কইল, শয়তান হুজুর কইল, আমার বাড়ি তোমাদের চিনার দরকার নাই, আমার ঘর চিনার দরকার নাই। দেখো আমি তোমাদেরকে যেই পদ্ধতি বলতেছি এই পদ্ধতি তোমাদের কাছে কেমন লাগে? হুজুর তাড়াতাড়ি বলেন। আপনার মতো আমার লম্বা হুজুর, মাথায় পাগড়ি, এই হুজুর যদি আমাদেরকে একটা পথ বাতলি দিতে পারেন, যেই পদ্ধতিতে আমরা মাছও ধরতে পারবো, নামাজও আমরা ইবাদত করতে পারবো, আমাদের কোনো গুনাহ হবে না, হুজুর তাড়াতাড়ি বলুন। এবার হুজুর তো খুব মোটা হয়ে গেছে। হুজুর কি হয়ে গেছে? মোটা হয়ে গেছে। হুজুর বলল, আসল হুজুর নয়, শয়তান। শয়তান বলল, একটা কাজ করো, শনিবার দিন তোমরা মাছ ধরবা না। কি করবো হুজুর? শনিবার দিন মাছ ধরলে তোমাদের গুনাহ হবে। তোমরা একটা কাজ করো, সাগরের পাশে কিছু বড় বড় গর্ত করো, ওই বড় বড় গর্তগুলো করে গর্তগুলোর সাথে সাগরের সাথে সংযোগ করে দাও। সাগরের পাশে কিছু গর্ত করে গর্তের সাথে আর সাগরের সাথে সংযোগ করে দাও। যখন প্রচুর পরিমাণ মাছ ওই গর্তগুলোর ভিতরে ঢুকবে, তখন গর্তের মুখগুলো বন্ধ করে দিয়ে সোজা তোমরা ইবাদত বندگی করার জন্য চলে যাবা। খবরদার খবরদার, এই যে বাঁধ দিলাম, এই যে বাঁধ দিলা, এই বাঁধ অবস্থায় থাকবে, সারা রাত্র থাকবে, সারা দিন থাকবে। খবরদার, শনিবার তোমরা মাছ ধরবা না। তোমরা বাঁধ দিয়ে, মুখের বাঁধ, গর্তের মুখ বন্ধ করে দিয়ে তোমরা ইবাদত বندگی করার জন্য চলে যাবা। তারপর রবিবার দিন খুব ভোরে এসে তোমরা মাছগুলো ধরবা। বলো তো পদ্ধতিটা কেমন লাগলো? আইলার ছেলের কা, হুজুর এমন পদ্ধতি আমাদের ব্রেনে তো জীবনে কখনো আসতো না। ওই শয়তান বলল, তোমরা যদি শনিবার দিন গর্তগুলোর শিখেছিল ওই পদ্ধতি বাদ দিয়ে তারা সরাসরি সাগরে গিয়া ইবাদত বندگی বাদ দিয়ে সরাসরি মাছ ধরা শুরু করে দিল। নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয়েছিল, খবরদার খবরদার, তোমরা শনিবার দিন ইবাদত বندگی বাদ দিয়া মাছ ধরবে না। কিন্তু যখন তারা শনিবার দিন ইবাদত বندگی বাদ দিয়ে এক সময় শয়তানের পদ্ধতি অবলম্বন করে, শয়তান তাদেরকে যেই পদ্ধতি অবলম্বন, যেই পদ্ধতি শিক্ষা দিয়েছিল ওই পদ্ধতিতে তারা মাছ ধরেছিল। কিন্তু তাদের আস্পর্ধা, তাদের সাহস এত বেশি বেড়ে গিয়েছে, ওই পদ্ধতি বাদ দিয়া শনিবার দিন সরাসরি তারা মাছ ধরা শুরু করে দিল। তাফসীর কিতাবের ভিতরে এসেছে, তারা যখন শনিবার দিন ইবাদত বندگی বাদ দিয়া সাগরে গিয়ে সরাসরি মাছ ধরা শুরু করে দিল, তখন আইলাবাসীদের মধ্যে তিনটা ভাগ হয়ে গেল। আমার দিকে খেয়াল করুন, কটা ভাগ? তিনটা ভাগ হয়ে গেল। এক ভাগ তারা তো সরাসরি
শনিবার দিন ইবাদত বন্দেগী বাদ দিয়া মাছ ধরা শুরু করে দিল। আরেকবার তারা মাছ ধরে নাই, কিন্তু তারা ওই যে যারা মাছ ধরার জন্য সাগরে গিয়েছিল তাদেরকে বাধা প্রদান করে নাই। ভিতরে ভিতরে তারা মাছ খাইতো, তারা ইবাদত বন্দেগী করতো, ইবাদত বন্দেগীর ভিতরে তারা মাছ খাইতো, তাদেরকে তারা বাধা দিত না, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে নাই। তৃতীয় ভাগ বাধা প্রদানকারী মুমিন বান্দারাম, তাদেরকে বলল আল্লাহর গজবকে ভয় করো, আল্লাহর গজবকে ভয় করো। তোমরা যদি আল্লাহ পাকের হুকুম অমান্য করে এইভাবে যদি তোমরা মাছ ধরো, আল্লাহ পাক যে কোনো মুহূর্তে তোমাদের উপরে গজব আল্লাহ পাক নিক্ষেপ করতে পারে। আকাশ থেকে গজব তোমাদের উপরে আসতে পারে, জমিন থেকে তোমাদের গজব আসতে পারে, হাওয়া থেকে তোমাদের উপরে গজব আসতে পারে। কিন্তু ওই আইলার ছেলেরা তাদের কোনো কথা মানলো না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আমাদের যুগে এমন অনেক আল্লাহর বান্দা আছে সুদের ব্যবসা করে, হাজারো বুঝাইলে বোঝে না, আছে কিনা বলেন? হাজারো বুঝাইলে বোঝে না। যদি বলি বন্ধু সুদের ব্যবসা করো না, মানে না। যদি বলি ঘুষের ব্যবসা করিও না, মানে না। যদি বলি মিথ্যা কথা বলিও না, মানে না। যদি বলি বিবাহ শাদীতে বক্স বাজাইও না, সারা রাত্র বক্স বাজাই কিনা? ও আমার এলাকার মা বোনেরা, আপনাদের কাছে হাত জোড় করে বলি, ও যুবক ভাইরাও, আমার বৃদ্ধ বাবা দাদা নানারা, তোমরা আল্লাহর ওয়াস্তে গুরু বন্ধ করো। যদি বন্ধ না করো তাহলে পরিণতি কেমন হবে শোনো। সামনে সে আইলার ছেলেদের অবস্থা কেমন হয়েছে আল্লাহ রব্বুল আলামিন সামনে বর্ণনা করতেছেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আইলা ছেলেদের পরিণতির কথা আল্লাহ পাক তুলে ধরছেন। ভাইরা আমার, ওরা তো কোনো কথা মানল না। একদিন সকালবেলায় আইলাবাসীর মুমিন বান্দাগণ তারা ঘুম থেকে উঠলো, ওযু ইস্তেঞ্জা করলো, পাক পবিত্র হলো। পাক পবিত্র হয়ে ওযু ইস্তেঞ্জা করে ইবাদত বন্দেগী করে বাজারে গেল। বাজারে যাইয়া দেখে আশ্চর্য সহিত তারা দেখতে লাগলো, জেলেদের এলাকা থেকে আজকে একজন লোক আইলা শহরে আসে নাই। মাল বিক্রি করার জন্য কেউ আসে নাই, একজন জেলেও নাই। ও বন্ধুরা আমার, ও নবীর উম্মতের দল, তারা বলাবলি করতে লাগলো, পরস্পর বলতে লাগলো, কি ব্যাপার আজকে জেলেদের এলাকা থেকে কেন একটা লোক বাজারে আসে নাই? এটা আশ্চর্য ব্যাপার না? তাদের চিল্লান, তাদের আওয়াজে বাজার মুখরিত হয়ে থাকতো, তারা কেন আজকে বাজারে আসে না? ও নবীর উম্মতের দল, তারা ভয় পেয়ে গেল। তারা বলল, চলো চলো আমরা তাদের বাড়ি ঘরে গিয়ে দেখি তাদের কি অবস্থা, তাদের কি পরিণতি, কারা কেন আজকে বাজারে আসলো না। হয়তোবা তারা আল্লাহ পাকের হুকুম অমান্য করার কারণে গত রাত্রে আল্লাহ পাক গুসা হয়ে তাদের উপরে এমন গজব আল্লাহ পাক তাদের উপরে পাঠাইছেন, যেই গজবের কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। যেই গজবের কারণে ধ্বংস হওয়ার কারণে তারা তাদের বাড়িঘর ছেড়ে বাজারে আসতে পারে নাই। মুমিন বান্দাগণ জেলেদের এলাকায় গিয়ে দেখলো, জেলেদের ঘরগুলো খা কা করতেছে, মানুষের কোনো আওয়াজ নাই, মানুষের কোনো সাড়া নাই, দরজাগুলো বন্ধ, জানালাগুলো বন্ধ। মুমিন বান্দারা ভয় পেয়ে গেল, কি ব্যাপার? দরজা ভাঙা হলো, আওয়াজ করা হলো, কেউ ঘর থেকে আওয়াজ দেয় না। ও নবীর উম্মতের দল, একটু চিন্তা করো, আল্লাহর গজব যখন আসবে আল্লাহ বলেন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার গজব যখন তোমাদের উপরে পৌঁছে যাবে, গজব থেকে বাঁচার জন্য এক মুহূর্ত সামনে অগ্রসর হতে পারবা না, গজব থেকে বাঁচার জন্য এক মুহূর্ত পিছনে যেতে পারবা না। দরজাগুলো ভাঙ্গা হলো, ভিতরে মুমিন বান্দারা ভিতরে প্রবেশ করে দেখতে পেল, ঘরের ভিতরে একটা মানুষের কোনো অস্তিত্ব নাই। নাউজুবিল্লাহ বলবেন? সোজা বসো। একটা মানুষের কোনো অস্তিত্ব নাই। ব্যাপার কি? মানুষগুলো কোথায় গেল?
তাফসীরে জালালাইন, তাফসীরে মাযহারিতে উল্লেখ রয়েছে, ওই মুমিন বান্দাগণ যখন দেখলো মানুষের কোনো অস্তিত্ব নাই, তখন তারা মানুষ তালাশ করতে গিয়ে দেখলো, হায় রে, ঘরের কোণে কোণে কিছু বানর জড়সড় অবস্থায় বসে বসে কান্নাকাটি করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না নাকি? নাউজুবিল্লাহ আপনারা বলতে পারেন না? এটা কি আযাবের কথা নাকি রহমতের কথা? ঘরের ভিতরে কোনো মানুষের অস্তিত্ব নাই, প্রত্যেকটি ঘরের কোণে কোণে কিছু বানর জড়সড় অবস্থায় বসে বসে অজর দ্বারা কান্দেছে। বানরগুলো যখন ওই মুমিন মুসলমান ইমানদার, বাধা প্রদানকারী মুমিন মুসলমান ইমানদার বান্দাদেরকে দেখলেন, ইমানদার বান্দাদের পায়ের উপরে পড়ে, ইমানদার বান্দাদের পায়ের উপরে পড়ে ইশারায় ইঙ্গিতে বলতে লাগলো, ও আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, মেহেরবানি করে তোমরা আমাদের জন্য আল্লাহ পাকের কাছে একটু দোয়া করো। আমরা তো বুঝি নাই, না বুঝে আমরা আল্লাহ পাকের সাথে নাফরমানি করেছি। আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহ যেন তোমাদের দোয়ার উসিলায়, দোয়ার বরকতে আল্লাহ পাক যেন আমাদেরকে আগের মতো মানুষ বানাইয়া দেয়। ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, ও বান্দা বান্দিরা শোনো, আল্লাহর নাফরমানি করতে 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 যখন সীমালঙ্ঘন আমরা করে ফেলবো, তোমরা যখন সীমালঙ্ঘন করে ফেলবা, তখন আল্লাহ রাব্বুল আলামিনের গজব, আযাব, আপদ বিপদ আমাদের উপরে যখন আসবে, তখন পৃথিবীর সমস্ত পীর সাহেব, সমস্ত বুজুর্গান দ্বীন, সমস্ত আলেম উলামা, সমস্ত হাফেজ কোরআন, মসজিদের সমস্ত ইমাম, মসজিদের সমস্ত মুয়াজ্জিন একত্র করো যদি আল্লাহর দরবারে যদি দোয়া করা হয়, আল্লাহ পাক ওই গজব আযাব আমাদের থেকে উঠিয়ে নেবেন না। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, বলেন আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যে জন ভয় করে চলিবে, দুনিয়া আখিরাতে ভয় না থাকিবে। কথা ঠিক কিনা বলেন? দুনিয়াতে ভয় না করলে পরকালে, দুনিয়াতে ভয় না করলে পরকালে উপায় থাকিবে না কারো। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। জান্নাতে যেতে হলে আল্লাহকে ভয় করো, কবরে শান্তি পেতে আল্লাহকে ভয় করো, দুজক থেকে বাঁচতে হলে আল্লাহকে ভয় করো। দুনিয়াতে ভয় না করলে কবরেতে উপায় হবে না কারো। ওই লানত প্রাপ্ত মানুষগুলো যখন মুমিন বান্দাদেরকে ইশারা ইঙ্গিতে, মুখ দিয়ে তো কোনো কথা বলতে পারে না বন্ধু, জবান বন্ধ করে দিল কে? চিৎকার দিয়ে বলুন, জবান বন্ধ করে দিল কে? মুখ দিয়ে কোনো কথা বলতে পারে না, ইশারা ইঙ্গিতে বলতেছে, রে আল্লাহর গোলাম, ও আল্লাহর প্রিয় বান্দাগণ, ভুল করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, তোমরা তোমাদের মালিকের কাছে একটু বলো, তোমাদের মালিক যেন দয়া করে মায়া করে আমাদেরকে পুনরায় আবার মানুষ বানাইয়া দেয়। এবার মুমিন বান্দাগণ বললেন, না না না, এর নাফরমান, ওই বেঈমানের দল, তোমরা যখন ইবাদত বন্দেগী বাদ দিয়ে লোহিত সাগরে গিয়ে, নদীতে গিয়ে মাছ ধরছিলে, আমরা তোমাদেরকে বারবার বুঝাইছিলাম মাছ ধরিস না, বারবার বুঝাইছিলাম সুদ খাইস না, বারবার বুঝাইছিলাম
মিথ্যা কথা বলিস না। দুদিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলে চিল্লিয়া বারবার বলেছিলাম, তোমাদের স্ত্রীদেরকে, মা বোনদেরকে বেপরদা রাস্তা হাঁটাইও না। কতবার বলছিলাম। এখন যখন আল্লাহ পাকের গজব তোমাদের উপরে এসে গেছে, আমরা হাজারো দোয়া যদি তোমাদের জন্য করি, আমাদের দোয়া তোমাদের জন্য আজ কোনো কাজে আসবে না। তাফসীর ভিতরে এসেছে, লানতপ্রাপ্ত বানরগুলো আরো জোরে জোরে কাঁদতেছে, কিন্তু কাঁদলে কোনো কাম হবে না। রোনে কি ওয়াক্ত যাবে রোয়ানিহি वक्त जाने की बाद रोने से कोई फायदा नहीं। 3 দিন পর্যন্ত লানত প্রাপ্ত বানরগুলো নিজ নিজ ঘরে অঝর দ্বারায় কাঁদতে কাঁদতে 3 দিন পর ওই বানরগুলো, বানররূপী মানুষগুলো ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তাদেরকে আর মানুষ বানায় নাই। কি শিখলাম বন্ধু? আমার আজকে আলোচ্য বিষয় হলো, যত প্রকার আপদ বিপদ আমাদের উপরে পতিত হয়, এগুলো কিন্তু আমার মালিক পাঠান না। আমার মালিক কিন্তু রহমানুর রহিম, আমার মালিক কিন্তু দয়াশীল। আমার মালিক তার বান্দাদের উপরে সামান্যতম কোনো জুলুম করতে চায় না। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি, সেই আইলাবাসী জেরেদের উপরে যেই আযাব তাদের কাছে পৌঁছে, তারা যে বানর হয়ে গেল, এটা কি আল্লাহ পাকের দোষ নাকি তাদের দোষ? তারা কেন মাছ শিকার করলাম? আল্লাহ পাক তো তাদেরকে বলছিলেন, তোমরা শনিবার দিন শুধু ইবাদত বন্দেগী করবা, কেন মাছ ধরলাম? তাদের নাফরমানির কারণে, তাদের জুলুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানর বানিয়ে দিয়েছেন। ও নবীর উম্মতের দল, তারা শুধুমাত্র শনিবার দিন আল্লাহ পাকের হুকুম অমান্য করে মাছ ধরার কারণে যদি তারা বানর হয়ে যেতে পারে, যে আল্লাহ তাদেরকে বানর বানাইছেন সে আল্লাহ এখন আছে কিনা? আল্লাহর ক্ষমতা কমে গেছে কিনা? আল্লাহ পাকের পাওয়ার কি কমে গেছে কিনা? না না, আল্লাহ পাক ওই সময় যেরকম ছিলেন, ওই সময় মালিকের যেরকম পাওয়ার ছিল, এখন মালিকের পাওয়ার ঠিক ওই রকমই আছে। মালিকের পাওয়ার একটু কমে নাই। কিন্তু মালিক, ওরা মাত্র শনিবার দিন মাছ ধরার কারণে তাদেরকে বানর বানাইছে। আমরা জুমার দিনও এরকম অনেক আল্লাহর বান্দা আছে, জুমার আজান শোনার পরে মসজিদে যাই না, দুনিয়ার কাজে লিপ্ত থাকি, তাকে কিনা বলেন 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিন কত সুন্দর করুণ কণ্ঠে মসজিদের মিনারা থেকে আমাদেরকে আহ্বান করে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, মসজিদের দিকে আসো, নামাজের দিকে আসো, সফলতার দিকে আসো। কিন্তু ভাইরা আমার, আল্লাহ পাকের অনেক নাফরমান বান্দা আল্লাহ পাকের নিয়ামত ভোগ করার পরে মসজিদ থেকে যখন মুয়াজ্জিন করুণ কণ্ঠে নামাজের জন্য আহ্বান করে, তখন তারা দোকান ছাড়তে পারে না, পানওয়ালা পান বিক্রি করা বাদ দিতে পারে না, রেস্টুরেন্টওয়ালা দোকান তার রেস্টুরেন্ট বন্ধ করতে পারে না, কাপড়ের দোকানদার কাপড় বেচা কিনা বন্ধ করে দিতে পারে না। বলুন তো, এটা কি দিনে এক সপ্তাহে একদিন নাকি মাসে একদিন নাকি বছরে সারা দিন এরকম হতেই থাকে? প্রত্যেক দিন এরকম হতে থাকে, প্রত্যেক 5 ওয়াক্ত সময়। আমার আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান, কেন আমাদের উপরে এরকম দয়া করেন? আমার নবী, মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলেছেন, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তোমার কাছে আমার আরজ, তোমার কাছে আমার আবদার, পূর্ববর্তী উম্মতদেরকে যেরকম ভাবে পাথরের বৃষ্টি দ্বারা তুমি তাদেরকে ধ্বংস করে দিয়েছো, আল্লাহ কোন কোন কাউমকে তুমি পানিতে ডুবাইয়া মারছো, কোন কোন কাউমকে আল্লাহ তুমি ভয়ঙ্কর গর্জন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছো, কোন কোন কাউমকে তুমি বানর বানাইয়া ধ্বংস করে দিয়েছো। ও মালিক,
তোমার কাছে আমি আবদার করি আমার উম্মতদেরকে তুমি তাদের মতো বানর বানাইয়া বৃষ্টি ফাতরে বৃষ্টি বর্ষণ করাইয়া ও আল্লাহ আকাশ থেকে ভয়ঙ্কর গর্জন দিয়া তুমি আমার উম্মতদেরকে ধ্বংস করে দিও না। কে বলছেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর দোয়ার কারণে আজকে আমরা বেঁচে আছি, না তা না হলে আমাদের সমাজের ভিতরে যে ইসলামিক কার্যকলাপ চলে, হাই হাই বন্ধু রাত্রে ঘুমাইতে পারি না, গভীর রাত পর্যন্ত ফজরের নামাজ পর্যন্ত বক্স বাজানো হয়। আমার তো ভয় লাগে কোন দিন না আল্লাহ রাব্বুল আলামিন আকাশী গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দেয়। ও এলাকার মা বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করি, ও যুবক বন্ধুরা, ও আমার যুবতী বোনেরা, আমার বৃদ্ধ বাবারা, দাদারা, নানারা, আপনাদের কাছে হাজির করে বলি, দুদিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের উদ্দেশ্য হলো এলাকার মানুষগুলোকে কেমনে হেদায়েতের পথে আনা যায়, নাকি অন্য কোনো ইচ্ছা আছে? অন্য কোন ইচ্ছা আছে কিনা? দুদিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল হওয়ার পরে যদি মসজিদে মুসল্লি যদি না বাড়ে, দুদিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল হওয়ার পরে যদি গভীর রাত্র পর্যন্ত বক্স বাজানো বন্ধ না হয়, দুদিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের পরে এক কথায় এলাকা থেকে যদি ইসলামিক কার্যকলাপ যদি বন্ধ না হয়, তাহলে মনে রেখো আমার আল্লাহর ধরা কিন্তু বড় শক্ত ধরা। আল্লাহ বলেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ বলেন আমাকে ভয় করে চলো, খবরদার খবরদার, আমার ধরা কিন্তু শক্ত ধরা। আমিন যেদিন ধরব পৃথিবীর কোন শক্তি আমার হাত থেকে তোমার থেকে রক্ষা করতে পারবে না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি, আজ থেকে আজকে আখিরি মুনাজাত করার পরে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমাদের এলাকার ভিতরে আল্লাহর গজব থেকে, আমাদের এলাকাকে আল্লাহর গজব থেকে বাঁচাইতে হলে, আমার ব্যবসা প্রতিষ্ঠানকে আল্লাহর গজব থেকে বাঁচাইতে হলে, আমার সন্তান সন্ততিকে আল্লাহর গজব থেকে বাঁচাইতে হলে, আমার বাড়িঘর, আমার সব কিছু আল্লাহ পাকের গজব আযাব থেকে বাঁচাইতে হলে এক নম্বর কাজ আমাদের করতে হবে আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। কিসের আদেশ দিতে হবে? সৎ কাজের আদেশ। নামাজ পড়ো, নামাজে রুখতে হলে বলবো নামাজ পড়ো। রমজান মাসে যখন রমজান মাস আসবে তখন বলবো রোজা রাখো। কাহার উপর যদি হজ ফরজ হয়ে থাকে তাকে বুঝাইয়া সুঝাইয়া বলবা বন্ধু হজ করো। কাহার উপর যদি যাকাত ফরজ হয়ে থাকে তাকে বলবো যাকাত আদায় করো। কি আমরা এগুলো পারবো না? এটা হলো সৎ কাজের আদেশ করব, আর অসৎ কাজ থেকে আমরা বিরত রাখবো। যখন এই কোথাও আমরা অনিসলামিক কার্যকলাপ দেখব, তখন আমরা সেখানে বাধা দিব, তাদেরকে বুঝাবো, প্রাণ দিয়ে হলো তাদেরকে আমরা বুঝাবো। নসেদ মনে রেখো বন্ধু, আমার আল্লাহর ধরা কিন্তু কঠিন ধরা। যেদিন আল্লাহ পাক ধরবেন, ওই যে বললাম সারা পৃথিবীর বুজুর্গানে দিনদেরকে, সমস্ত মসজিদের ইমাম সাহেবদেরকে, সকল ওলামায়ে কেরামদেরকে একত্র করো, যদি মিলাদ পড়ানো হয়, দোয়া করানো হয়, আল্লাহর কাছে যদি কান্নাকাটি করা হয়, তাহলে কোনো কাজ আসবে না। আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ রাজি আছি তো? এলাকা থেকে, আমাদের এলাকা থেকে অনিসলামিক কার্যকলাপ বন্ধ হোক, এটা কি আমরা সবাই রাজি আছি? কারা কারা রাজি আছি? হাত তোলেন। নারে তাকবীর। কি অবস্থা হয়? কারা বাজায় গুলো? এগুলো হিন্দুরা বাজায়? কারা বাজায়? মুসলমান। যদি কই কি আপনাকে বাইর যেগুলো বাজায়, কই হুজুর ইয়ং ফোলা ফাইন। কিতাবের নাম কি? ইয়ং ফোলা ফাইন। হুজুর ফোলান লাগে পারি না। এরাই কিন্তু কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে আপনার আর আমার বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে মামলা দায়ের করে। আমার আল্লাহ কিন্তু জালেম নয়, নাউজুবিল্লাহ, জালেম নয়। আমার আল্লাহর দয়ার সাগরের কোনো কুল কিনারা নাই। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি মেহেরবান, তুমি রহমান। অন্ধ গাহে না, অন্ধ গাহে না, তব
গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান। ভাইরা আমার, আমার আল্লাহ কত বড় দয়ালু, কত বড় মেহেরবান, শুনবেন কি নাম? কত কয় না, কথা কন না আমি আপনার আমার লগে শুনবেন আমার আল্লাহ কত দয়াবান। আরো চিৎকার দিয়ে বলতে হবে, আমি বলবো না। আমার আল্লাহ যে কত বড় দয়াবান শুনবেন। আমার আল্লাহ তার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, হে আমার নবী, হে আমার পয়গম্বর, আপনি আপনার প্রিয় উম্মতদেরকে জানিয়ে দিন, আমি আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়াশীল, মেহেরবান। আমার দয়ার সাগরের কোনো কুল কিনারা নাই। পৃথিবীর বুকে মার কতটুকু দয়া, তার চেয়ে বেশি দয়া হলো আমার। পৃথিবীর বুকে বাবার কতটুকু দয়া, তার চেয়ে বেশি দয়া হলো আমার। পৃথিবীর সমস্ত মা বাবার দয়া যদি এক পাল্লা রাখা হয়, আর আমার যদি সামান্যতম একটু দয়া আরেক পাল্লা রাখা হয়, তাহলে আমার দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। ও আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত মায়াশীল। আমার আল্লাহ কেমন তোর দয়াশীল, আমার আল্লাহ কেমন তোর মায়াশীল, একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরলে আপনারা বুঝবেন। মিশরের বিখ্যাত বুজুর্গ, নাম হলো জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি। নাম কি? জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি। হায় হায়, এই দয়ার মালিকের নাফরমানি আমরা কেমনে করি? ও বন্ধু, ফজরের আযান শোনার পরে কেমনে আমরা ঘুমাইয়া থাকি? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বলেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে দোকান করো, কেমন করে দোকান করো, জোহর করে কাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা। মুসলিম হয় না, মুসলিম হয় না, নাম রাখলে মুসলিম হয় না। নামও মুসলিম, নাম কি? কথা কয় না, নাম কি? মুসলিম। নাম হলো আব্দুল সালাম, নাম হলো ইসলাম। কাজ হবে, কাজ হবে, কাজ হবে, কাজ হবে না। আমার আল্লাহ কত দয়ালু, কত মেহেরবান। জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহির যুগের ঘটনা, জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহির যুগের ঘটনা। এক যুবক, যাকে দেখতে রাজার ছেলের মতো লাগতো না, ওই দুলের ধনির দুলাল যুবক একদিন নীল দরিয়ার পাশে বসে এত বেশি মদ পান করলো, বেশি মদ পান করার কারণে এক সময় মদের নেশায় বমি করতে করতে জমিনের উপরে শুয়া পড়ল। এইদিকে নদীর ওপারে মিশরের বিখ্যাত ওলি বুজুর্গ হযরতে জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি কাপড়, জামা কাপড় ধৌত করতেছিলেন। হঠাৎ করে তিনি দেখলেন কোথা থেকে যেন একটা কচ্ছপ এসে নীল দরিয়ার পারে এসে থেমে গেল। বলেন সুবহানাল্লাহ।
এখন তো কচ্ছপ পাওয়া যায় না, কচ্ছপ আসেনি, আর সাগরে নদীতে পাওয়া যেত, এটা অসম্ভব ব্যাপার। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন কোথা থেকে যেন একটি কচ্ছপ এসে দরিয়ার কিনারে এসে থেমে গেল। কাপড় চোপড় ধোয়া বাদ দিয়ে তিনি মনে মনে ভাবলেন, এই সাপ, এই কচ্ছপটি কেন এখানে এসে থেমে গেল? চিন্তা ভাবনা করতে লাগলেন। হঠাৎ করে দেখলেন কাছে একটা জঙ্গল ছিল, জঙ্গল থেকে বড় ধরনের একটা বিচ্ছু, কালো বিচ্ছু এসে ওই কচ্ছপটার পিঠে এসে বসে গেল। এগুলো করে কে? দেখেন আমার আল্লাহ কত দয়ালু, আমার আল্লাহ কত দয়ালু, কি করতেছেন আমার আল্লাহ। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম কচ্ছপটা দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন। এবার বলুন তো, কচ্ছপটার পিঠে যখন ওই বিচ্ছুটা এসে বসে গেল, আশ্চর্য কমছে না আরো বাড়ছে? জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, ব্যাপার কি, কচ্ছপ কেন আসলো? আবার কচ্ছপটার পিঠে বিচ্ছুটি এসে কেন বসে গেল? আল্লাহ পাকের প্রিয় বান্দারা, যারা আল্লাহ প্রিয় বান্দা, তারা আকাশ নিয়ে তারা গবেষণা করে, জমিন নিয়ে গবেষণা করে, তারা চিন্তা করে এত বড় আকাশ আল্লাহ পাক কিভাবে বানাইলেন? সূর্যের আলো কেন গরম, চাঁদের আলো কেন ঠান্ডা, গাছের পাতা কেন নড়ে, নদীর পানি কেন নড়ে, দক্ষিণ থেকে উত্তর দিকে, উত্তর দিক থেকে বাতাস কেন বয়? কথা বুঝেন? শীতকালে কেন কলের পানিগুলো গরম, গরমকালে কেন, গরমকালে কলের পানিগুলো কেন ঠান্ডা? চিন্তা করে, আমাকে তো চিন্তা নাই। আল্লাহ পাক বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ পাক বলেন, জ্ঞানী কারা, বুদ্ধিমান কারা? মালিক বলেন, যারা শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, তিন অবস্থায় মালিকের জিকির করে। কার জিকির করে? আল্লাহ পাকের জিকির করে। আল্লাহ পাক বলেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা শুধু জিকির করে ক্ষান্ত হয় না। আকাশ নিয়া, জমিন নিয়া, পাহাড় নিয়া, পর্বত নিয়া, নদী নালা নিয়া, এগুলো নিয়ে তারা ফিকির করে, আমার মালিক এত বড় আকাশ কেমনে বানাইলা? ওগো মালিক এত বড় জমিন তুমি কেমনে বানাইলা? ওগো মালিক এত বড় বিশাল পাহাড় তুমি কেমনে বানাইলা? এত বড় সাগর তুমি কেমনে বানাইলা? আল্লাহ পাক বলেন, আমার প্রিয় বান্দাগণ এগুলো নিয়ে তারা ফিকির করে, চিন্তা ভাবনা করে। এই যে জিকির আর ফিকির, এই দুইটা জিকির, এই ফিকির আর জিকির, দুই বিষয় একত্র করার পরে তারা একটা জিনিস আবিষ্কার করে। কি আবিষ্কার করে? আকাশে বিমান উড়ায় না, না, তার একটা জিনিস আবিষ্কার করে, সেটা হলো রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। তারা বলে, ওগো প্রভু, এই যে বিশাল আকাশ তুমি অনর্থক সৃষ্টি করো নাই, এত বিশাল জমিন তুমি অনর্থক সৃষ্টি করো নাই, এত বড় বিশাল পাহাড় তুমি অনর্থক সৃষ্টি করো নাই। ওগো মালিক, ক্ষুদ্র থেকে বিশাল বিশাল বড় বড় মাখলুকাত, পৃথিবীকে তুমি যত কিছু সৃষ্টি করেছো, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, আল্লাহ তুমি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করো নাই। ও মালিক, দয়া করে তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন কচ্ছপটা এসে থেমে গেল, আবার বিচ্ছুটা এসে কচ্ছপটার পিঠের উপর এসে বসে গেল। এবার জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পেলেন, যখন কচ্ছপের পিঠে বিচ্ছুটু
উঠে বসে গেল, কচ্ছপটির নদীর ওই পারের দিকে যেতে লাগলো। যেই পারে ওই ধনির দুলাল মদ খেয়ে বেহুশ অবস্থায় পড়ে রইছে। বলেন তো জুন্নুন মিশ্র রহমাতুল্লাহ আলাইহি কি জানেন কিনা ওই পারে যে একটা যুবক বেহুশ অবস্থা পড়ে আছে, এটা কি মিশ্র রহমাতুল্লাহ আলাইহি জানেন কিনা? জানে কিনা? জানেন না। জুন্নুন মিশ্র রহমাতুল্লাহ আলাইহি এবার মনে মনে ভাবলেন নিশ্চিত কোনো কারণ আছে। কচ্ছপ আসলো, বিচ্ছু আসলো, আবার এরা উভয়জন নদীর ওই পারের দিকে যাইতেছে। হয়তোবা এখন কোন গাইবী আদিমুশান ঘটনা ঘটতে পারে। তিনিও একটা নৌকায় চড়ে ওই কচ্ছপ আর বিচ্ছুটির পিছনে পিছনে যেতে লাগলো। কিছুক্ষণ পর কচ্ছপটি নদীর ওই পারে গিয়ে পৌঁছে গেল, আর কচ্ছপটির পিঠ থেকে বিচ্ছুটি লাফ দিয়ে ওপারে উঠে গেল। বলেন সুবহানাল্লাহ। কাদেরে কুদরত দারি হারিছে কাহিয়া গুনি, জিন্দারা মুর্দা গুনি, ও মুর্দারা জিন্দা গুনি, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, লাল কালো সাদা বাচ্চা কেমন করে ফুটে, নদীর এই কুল ভাঙ্গে ওই কুল গরে, এই তো মাওলার খেলা। কার খেলা? আরো জোরে বলেন, কার খেলা? না নদীর খেলা? আমরা কি কই? নদীর খেলা। নদীর বাবারও কোনো সাধ্য নাই, 1 ইঞ্চি জমিন আল্লাহর বান্দার 1 ইঞ্চি জমিন ভাঙ্গার সাধ্য নদীর নাই, সাগরের নাই। কার হুকুমে ভাঙ্গে? নদীর এই কুল ভাঙ্গে ওই কুল গরে, এই তো মাওলার খেলা। সকালে তুই রাজার মুখী, ফকির সন্ধ্যা বেলা। বাইরা আমার জুন্নুন মিশ্র রহমাতুল্লাহ আলাইহি নৌকা যুগে ওই পারে চলে গেলেন। নদীর ওই পারে গিয়ে দেখলেন এক ধনির দুলাল বেহুশ অবস্থা পড়ে আছেন। তার দিকে তাকিয়ে রইলেন, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। হঠাৎ করে তিনি দেখতে পাইলেন কাছে একটা জঙ্গল, জঙ্গল থেকে বিষাক্ত একটা সাপ, বিষাক্ত একটা কালো সাপ জঙ্গল থেকে ধেয়ে আসতেছে ওই যুবকটাকে দংশন করার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নদীর ওই পার থেকে আসলো কি? বিচ্ছু। বিচ্ছুর চিনেন? বিচ্ছু চিনেন? বিচ্ছুর কামড় কিন্তু খুব ভয়ঙ্কর। বিচ্ছুর কামড়ে সাপ পর্যন্ত মারা যায়। বিচ্ছুর কামড়ে কি মারা যায়? সাপ। জুন্নুন মিশ্র রহমাতুল্লাহ আলাইহি দেখলেন কাছের জঙ্গল থেকে একটি বিষাক্ত সাপ ওই যুবককে দংশন করার জন্য ধেয়ে আসতেছে। বলুন তো যুবক কি জানে? আরো জোরে বলেন। যুবক তো জানে না, যুবক তো বেহুশ অবস্থায় পড়ে আছে। এবার জুন্নুন মিশ্র রহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো শুধু ছুটাছুটি করতেছে। যদি সাপকে যদি মারতে যায় তাহলে ওই বিচ্ছুটি এসে ওই যুবকটাকে দংশন করবে। আবার যদি বিচ্ছুটিকে যদি মারতে যায় সাপটা এসে ওই ছেলেটাকে, যুবকটাকে দংশন করবে। ও যুবক, ও যুবকের দল, শোনো শোনো, আমার মালিক কত বড় মেহেরবান, আমার মালিক কত বড় দয়াশীল। চিন্তা করলো আমি যদি সাপকে মারতে যাই, এমন টাইমে বিচ্ছুটি এসে যুবকটাকে দংশন করবে। বিচ্ছুকে যদি মারতে যায় তাহলে সাপ এসে যুবকটাকে দংশন করবে। আল্লাহ বলেন, না না পাগল, তুমি বোঝো না আমার কুদরতি খেলা, তুমি বোঝো না, দেখো আমি আল্লাহ কি করতেছি। জুন্নুন মিশ্র রহমাতুল্লাহ আলাইহি কি করবেন এমন মুহূর্তে দেখলেন ওই যে নদীর ওই পার থেকে যেই বিচ্ছুটি কচ্ছপটির পিঠের উপরে ভর করে, পিঠের উপরে সওয়ার হয়ে নদীর এই কিনারে এসেছে, সেই বিচ্ছুটি একটা লাফ দিয়া সাপটির ফণার উপরে শক্তভাবে সবল মেরে দিল। বলেন সুবহানাল্লাহ। ওই বিচ্ছুটি সাপটির ফণার উপর শক্তভাবে সবল মেরে যখন ধ্বংসন করলো, সাপটি ছটফট করে মুহূর্তের ভিতরে মরে গেল। আল্লাহ আল্লাহ।
এবার জুন্নুল মিসর রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারল মালিক তোমার দয়ার সাগরের কোনো কুল কিনারা নাই। তুমি যে কোরআনে বলছো ওয়ায়াফু আন কাসীর, ও বান্দা আমি তোমাদের অনেক অন্যায় করার কারণে আমি তোমাদেরকে সঙ্গে সঙ্গে ধরি না, তোমাদেরকে অনেক নাফরমানি অনেক গুনাহ করার পরও অনেক বিপদ আপদ থেকে বাঁচাই। বাঁচাই কিনা? বাঁচাই কিনা? কে বাঁচাইলো বলেন তো? কে বাঁচাইলো? আরো জোরে বলেন, কে বাঁচাইলো? জুন্নুল মিসর রাহমাতুল্লাহ আলাইহি যুবকটার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে দেখলেন যুবকের চোখ খুলতেছে। যুবক পুরাপুরি চোখ খুলে তার সামনে দেখলো মিশরের বিখ্যাত বুজুর্গ হযরতে জুন্নুল মিসর রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছে। যুবক শোয়ার থেকে সোজা হয়ে বসে বলল, হুজুর আপনি হলেন মিশরের বিখ্যাত একজন আল্লাহওয়ালা বুজুর্গ। হুজুর আমার মতো এই মিশরে এত বড় নাফরমান, এত বড় গুনাহগার আর কেউ নাই। আপনার মতো বিখ্যাত ওলি, বিখ্যাত বুজুর্গ আল্লাহওয়ালা আমার কাছে কেন আসলেন? হুজুর আমি নদীর ওই পারে হলো লোকালয়, অনেক মানুষ, তাদের সামনে আমি মদ খাইতে পারবো না, এই জন্য গোপনে মদ খাওয়ার জন্য আমি এখানে আসলাম। হুজুর আপনি কেমনে জানলেন আমি মদ খাইছি, আমি এখানে এসেছি? হুজুর গো আপনি কেন আসলেন আমার কাছে? জুন্নুল মিসর রাহমাতুল্লাহ আলাইহি দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও যুবক তুমি তো প্রচুর পরিমাণ মদ খাইয়া টাল মাতাল হইয়া বেহুশ হইয়া তুমি তো জমিনের উপরে অনেকক্ষণ পর্যন্ত শুয়ে রয়েছ যুবক। কিন্তু আমার মালিক কত দয়াশীল, আমার মালিক কত বড় রহমান, আমার মালিক কত মেহেরবান। তুমি তো মালিকের সাথে নাফরমানি করে মদকে তাল মাতাল হয়ে জমিনের উপরে তুমি শুয়ে রয়েছ। ও যুবক শুনবা কি, আকাশের মালিক জমিনের মালিক রহমানুর রহিম তোমাকে বাঁচানোর জন্য কত সুন্দর পথ, কত সুন্দর পদ্ধতি অবলম্বন করেছে। যুবক যখন এই কথা শুনলো চোখের পানিগুলো ছেড়ে দিয়ে যুবক বলল, হুজুর কি বলেন? মিশরের ভিতরে আমার মতো এত বড় মদখোর আর কেউ নাই। নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, আমার আল্লাহকে আমি ডাকি না। আমি চেয়েছিলাম গোপনে এসে মদ খাবো, এখানে আমি মদ খেয়ে শুয়ে রয়েছি। এমন কি বিপদ আমার উপরে এসেছিল, আমার আল্লাহ আমাকে রক্ষা করলেন। এবার জুন্নুল মিসর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যুবক এই জঙ্গল থেকে একটি সাপ এসেছিল তোমাকে দংশন করার জন্য। আল্লাহ এক হাত দূরত্ব ছিল, মাত্র এক হাত বাকি ছিল তোমাকে দংশন করতে, কিন্তু আমার আল্লাহ তোমাকে বাঁচানোর জন্য নদীর ওই কিনারা থেকে কচ্ছপের পিঠে সওয়ার করাইয়া একটা বিচ্ছুকে এখানে আনাইয়া ওই বিচ্ছুটির দংশনের মাধ্যমে সাপটাকে ওই আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করে দিয়েছে। ও যুবক দেখো দেখো এই সাপ, এই যে সাপ। এবার যুবক দু চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর আপনার পবিত্র হাতটা একটু আগিয়ে দিন, আমি আপনার হাতে হাত দিয়ে আমি আজকে ওয়াদা করব, আপনার হাতে হাত দিয়ে আমি বায়াত হব। আমি আপনার হাতে হাত দিয়া আপনাকে সাক্ষী রেখে আমি বলতেছি, হুজুর মরণ পর্যন্ত আমি আর কোনোদিন এক ডুব মদ পান করব না। আমার মালিক এত দয়াশীল, আমার মালিক এত মায়াশীল,
আমি আমার আল্লাহর এত নাফরমানি করার পরও আমার আল্লাহ আমার উপরে গোসা হইল না। আমাকে বাঁচানোর জন্য আমার মা আসলো না, বাবা আসলো না, কেউ আসলো না, আমার আল্লাহ আমাকে বাঁচাইছে। সুতরাং যে আল্লাহ আমাকে বাঁচাইলো, আমি আমার ওই আল্লাহর ওই মালিকের মরণ পর্যন্ত আর কোনোদিন নাফরমানি করব না। কিতাবের ভিতরে লেখে ওই যুবককে আল্লাহ রব্বুল আলামিন ওই যুগের শ্রেষ্ঠ একজন ওলি কামেল বানিয়ে দিয়েছে। এবার বলুন বন্ধু, ও যুবকের দল, ও মুরব্বীর দল, ও মা বাবা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছিলাম, বলুন তো আমার আল্লাহ কি জালেম নাকি রহমান? আমার সেই রহমানের সাথে কি আমরা নাফরমানি করব? আমার সেই রহমানের সাথে নাফরমানি করব না। খবরদার, খবরদার ও যুবক, নামাজ ছাড়িও না। খবরদার যুবক, দাড়ি ছাড়িও না, দাড়ি ছাড়িও না। ও পর্দার আড়ালের মা বোনেরা, বেপর্দা রাস্তাঘাটে হাঁটিও না। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আমিও গুনাহ করব না, কাউকে গুনাহ আমি করতে দিব না। আমরা রাজি আছি তো? রাজি আছি তো? আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবো, নিজেও কোনো গুনাহ করব না, কাউকে আমরা গুনাহ করতে দিব না। তারপরে যদি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপরে কোনো প্রকার আপদ বিপদ আসে, তাহলে আমরা কার কাছে দোয়া করব? জোরে বলেন, কার কাছে? কার কাছে? আল্লাহর হুকুম মানার পরে, গুনাহ থেকে বাঁচার পরে আমরা তারপরে যদি বিপদে পতিত হই, মালিকের কাছে দোয়া করব। মালিকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না দুআআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল ফাআলাইকুম ইবাদাল্লাহ। খুব ভালো করে শুনেন, আমার আলোচনা ভালো করে শুনেন, এদিকে খেয়াল করুন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করার পরও, গুনাহ থেকে বাঁচার পরও যদি তোমার উপরে কোনো বিপদ আপদ আসে, ও বান্দা, ফাআলাইকুম ইবাদাল্লাহ, তোমরা মেহেরবানি করে, আল্লাহ নবী বলেন, তোমরা, ও আমার উম্মতের দল, তোমরা দোয়াকে শক্তভাবে ধরো। কারণ দোয়া এমন একটি উপকারী বস্তু, এমন একটি উপকারী বস্তু, এমন একটি উপকারী আমল, দোয়ার কারণে বান্দা তোমার উপরে যে আযাব পতিত হয়েছে, ওমিম্মা লাম ইয়ানজিল, যে আযাব এখনো তোমার উপরে পতিত হয় নাই, উভয় ধরনের আযাব, শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাথার উপর থেকে উঠাইয়া নেন। ওয়াযান্নুনি ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات بلن ألا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, হে আমার নবীর উম্মতের দল, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবা, আমার পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে তোমরা স্মরণ করো, স্মরণ করো। আমার ইউনূস যখন তার কওমের উপরে গোসা হইয়া, যখন তিনি আমার সাথে পরামর্শ না করে তিনি যখন চলে গেলেন, আমার হুকুমে বিশাল এক মাছ তাকে গিলে ফেললো। মাছের ভিতরে যাইয়া ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছেন। মাছের পেট থেকে যখন বের হতে পারলেন না, তখন তিনি মনে মনে ভাবলেন, আমার আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। ফানাদা ফিজ যুলুমাত, তখন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে থাকা অবস্থায় যখন দেখলেন মাছের পেট থেকে বের হওয়া সম্ভব নয়, আল্লাহ পাক বলেন, তিনটা অন্ধকার, একটা হলো রাতের অন্ধকার, একটা হলো মাছের পেটের অন্ধকার, আরেকটি হলো পানির অন্ধকার। এই তিনটা অন্ধকার ভিতরে থেকে আমার পয়গম্বর বলে উঠলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলেন, আমার পয়গম্বর ইউনূস এই তাসবিহ পড়তে দেরি, ফানাজ্জাইনাহু মিনাল গাম, আমার নবীকে
পয়গম্বরকে মাছের পেট থেকে বাঁচাইতে বের করতে আমি দেরি করি নাই। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, ঠিক তদ্রূপভাবে আমার কোন বান্দা সৎ কাজের আদেশ করতে গিয়া অসৎ কাজের আদেশ করতে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে ফিরিয়ে আনার পরও, গুনার থেকে বাঁচার পরও আমার পক্ষ থেকে যদি আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি যদি বিপদের সম্মুখীন হয়, বিপদের সম্মুখীন হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যদি কায়েমুল বাক্যে আমার কাছে যদি দোয়া করে, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ, আমি আমার ওই সকল মুমিন বান্দাদেরকে বিপদ থেকে পরিত্রাণ দিতেই থাকবো।